আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায়। তো আজকে আমি ফের চলে আইনু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখানে আমি রান্না করব কাঠুয়া ডাঁড়ি বা খোড়া, কে কী কহেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর কিছু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিন। দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিন। তারপরে চুলাতে বসিয়ে দেবো। এখন জিনিসটা চুলা জ্বলছে, চুলাতে জ্বালিয়ে চাপিয়ে দিন। চাপিয়ে দিয়া ঢাকুন দেওয়া ঢেকে দিন। আর এদিকে ডাল রান্না করব, সেটাকে ডালকে আগে ধুয়ে নিয়েছি। মুগ ডাল, মটরের ডাল, মটর। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে চাপিয়ে দেবো চুলাতে। দিয়ে চুলাতে চাপিয়ে দিন। এখন দুদিকে দুটার তরকারি হয়েছে। মাটির চুলাতে এই দিনে যে গরম, রান্না করতে কিন্তু খুব ধৈর্য লাগে। যেমন গরম তেমনি চুলার আঁচ তো জানেনি। তো ধৈর্য না থাকলে কিন্তু মা বোনেরা রান্না করতে পারবে না। তো ছেলেকে কহছি যে বেটি ছেলের এতই ধৈর্য আল্লাহ দিয়েছে বলার বাইরে। সংসার জীবনে আসা তারা যে কত কি সহ্য করে সেটা আল্লাহ জানে, আর যে সহ্য করে সেই জানে। বাপ মায়ের আদরের কন্যা যখন যা চাইতো তখন তাই পাইতো, একটু আজবা দেয়নি। কিন্তু পরের ঘর শ্বশুর বাড়িতে আসা তারা কত কিছুই না সহ্য করে, শুধুমাত্র টিকে থাকার লাগে। যাই হোক, আমার কাঠুয়া সিদ্ধ হয়ে গেছে কথা কইতে কইতে। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 2-3টা লঙ্কা দিয়ে দিন। আর এদিকে প্রেসারে সিজ দিতেছে ডাল। আর আমি এদিকে পেঁয়াজটাকে একটু লাড়াচাড়া করে বাদামি কালারের লেগে অপেক্ষা করছি। বাদামি কালার প্রায় হয়ে আসছে। এখন সিদ্ধ কাঠুয়াটা দিয়ে দেবো এর ভিতরে। আগে বা পরে, কাঠুয়া রান্নার সময় আগে বা পরে রসুন পেঁয়াজ কুচি দেয় যদি বেশি দেওয়া যায়, লবণ ঝাল ঠিক থাকে, তাহলে এত মজা লাগে খেতে যে বলার কথা নাই। তো যাই হোক, এখন এটা ছেড়ে দিন। দিয়ে একটু উল্টা পাল্টা, বেশিক্ষণ ধোয়া যাবে না, একটু লাড়াচাড়া ওই পেঁয়াজ রসুন কুচি গেলা গায়ে গায়ে মাখে গেলে তখন নামিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই এটা খাইয়ে দেখবেন। আমি যেরকম করে রান্না করবো ওরকম করে, খুব ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। আর কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তো ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্ষমা করে দেবেন সবাই আমাকে। এখন কাঠুয়াটা নামিয়ে নিন।
আর এদিকে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ভাত ফুটতে লেগেছে। আর ডাল তো সিদ্ধ হয়ে গেছে, সে লাগে এখন ডালের ফোড়ন, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনা লঙ্কা, তেল দিয়ে দিন। এখন এটাকে সুন্দর করে ভাজবো, পেঁয়াজ রসুনটাকে। পেঁয়াজ রসুনটাকে ভালো করে নাড়াচাড়া বাদামি কালার হয়ে গেলে তখন সিদ্ধ ডালটা এখন হচ্ছে ডালটা তেলে ফেলে দেব। হয়ে এসছে বাদামি কালার। এখন ডাল রান্নার সময়, যে কোনো ডাল রান্নার সময় যদি সিদ্ধর আগেই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, জিরা বাটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, ভালো লাগে, স্বাদ লাগে। আর পরে তো দিবই। সিদ্ধ ডালটা দিয়ে দিল, দেওয়ার পরে এখন ফোটার অপেক্ষায়। এই যে আস্তে আস্তে ফুটতে লেগেছে, দেখতে পাচ্ছেন। মাটির চুলাতে যেমন কষ্ট করে রান্না করতে হয়, সেরকম শান্তি করে খেতে পাওয়া যায়। এমনি চুলার চাইতে মাটির চুলার রান্নার স্বাদ বেশি ভালো, কষ্টও ভালো। যাই হোক, ডাল রান্না প্রায় শেষের পথে, আর কিছুক্ষণ ফুটাইয়া ডালটাকে নামিয়ে নেব। আর ভাতও মনে হয় হয়ে এলো প্রায়। ভাত তরকারি রান্না হয়ে গেলে বাড়িতে কাজ আছে, ঝাড় ঝাঁটা, আবার মাঞ্জা ঘষা, এগুলো কাজ করা, গোসল হাত করা, নামাজ কালাম পড়া চলে আইলো। এখন খাবো ভাত। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখেন কত সুন্দর আঠালো হয়েছে ডালটা, খুব মজা লাগছে খেতে। আর কাঠুয়া ডালটাও খুব ভালো হয়েছে। তার সাথে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।